আমি মুগদা মেডিকেলে দেখছি স্বামী আইসিইউতে, স্ত্রী আইসিইউর বাহিরে হসপিটালের বারান্দায় যায় নামাজ বিছায়া কাঁদতেছে। তার কান্নার আওয়াজ আশেপাশে চলে গেল, আওয়াজগুলো আবার কানে পৌঁছায় দিছে। হুজুর, একজন নারী কিভাবে স্বামী ভক্ত হয়? স্বামী আইসিইউতে মরণাপন্ন অবস্থায় হয়তো সে মারা যেতে পারে, স্ত্রী বাহিরে ওই যে বারান্দায় যায় নামাজ বিছায়া বলতে আছে, আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীরে দেন, আর আপনি আমার স্বামীকে সুস্থ করে দেন। এটা অনলাইনেও ভাইরাল হয়েছে। বন্ধু হইলে এমন হওয়া উচিত, সুখের দিনে আছি দুঃখের দিনে নাই, এরা কোনোদিন আপন হতে পারে না। একমাত্র দুঃখের দিনে মা বাবা ছাড়া পাশে কেউ থাকে না, বিশ্বাস করেন। এজন্য মা বাবাও হলো আপনাদের জন্য আমানত। নবীজি রাতের আধারে ঘর থেকে বেরিয়ে গেল, তখনও বেঈমানদের আমানত হযরত আলীর কাছে পৌঁছায়া দিল। এজন্য রাসূল বলেছেন, তোমাদের আমানতদারি ঠিক রাখো। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাত। উয়ুনুল হিকায়াতে পড়ছি, গ্রামের মসজিদগুলায় তো মানুষ বেশি টাকা দিয়া ইমাম রাখে না, কম টাকাই রাখে, কথা ঠিক না? তো বেশিরভাগ মাদ্রাসায় যারা উপরের ক্লাসে পড়ে তাদেরকে মসজিদের ইমাম হিসাবে রাখা হয়। সুবিধা দুইটা, এক, তার তো সংসার নাই, বউ বাচ্চা নাই, লেখাপড়া করে, এখান থেকে হাদিয়া যা পায় তা দিয়া তার লেখাপড়া হয়ে যায়। এরকম একজন ছাত্র মসজিদে নামাজ পড়াইতো, পাশের মাদ্রাসায় মিশকাতে পড়তো। আগামী 1 বছর পর তিনি আলেম হয়ে বের হবে। মসজিদের ভিতরে প্রতিদিন এশারের নামাজের পরে যখন মুসল্লিরা বাড়ি চলে যায়, ইমাম সাহেব তিনি তো মাদ্রাসার ছাত্র, তিনি তো মিশকাতে পড়ে, আগামী 1 বছর পরে তিনি মাওলানা হয়ে বের হবে। এশারের নামাজের পর দরজা জানলা লাগায়া বসে বসে তিনি মোতালা করে, কিতাব পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে। ওই মহল্লার ভিতরে 2 গ্রামবাসী মারামারি লাগছে। 2 গ্রামবাসী যখন মারামারি লাগলো, ঝগড়া লাগলো, ওই মারামারি আর ঝগড়ার ভিতরে একজন সুন্দরী রূপসী নারী পড়েছে। একজন মেয়ে মানুষ বাবার বাড়ির থেকে এসে তার নানার বাড়িতে যাবে, রওনা হইছে দুপুরের পরে, কিন্তু মহল্লায় মহল্লায় যেই পরিমাণ গ্যাঞ্জাম লাগছে, যাইতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। ওই গ্যাঞ্জামের ভিতরে ঢুকলে হয়তো আমার ইজ্জত সম্মানও থাকবে না। এদিকে সন্ধ্যা ঘনায় আসছে, চিন্তায় পড়ে গেল, এই জ্যামের ভিতরে আমি গন্তব্যে যেতে পারবো না। বাবার বাড়িতে যদি রওনা হই, বাবার বাড়িতে যেতে যেতে এশা হয়ে যাবে, আমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। রাত হয়ে গেছে, মসজিদের পিছনে একটা গাছ ছিল, চুপচাপ দাঁড়াইয়া আছি, কি করা যায়? এশারের নামাজ পড়া 2-4 জন মুসল্লি যখন যার যার মতো বাড়িতে চলে গেল, সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়া নক করল। মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখেন, যখন নক করেছে, ইমাম সাহেব জানলার ফাঁক দিয়ে তাকায়া দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলো, কে তুমি, কেন আসছো? মেয়েটা জবাব দিল, আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই, কোথায় যাব? আমার ইজ্জত আবরূপ নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা পেসের ভিতরে পড়ছি, না পারি বাবার বাড়ি যাইতে, না পারি নানার বাড়ি যাইতে, রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আগের যুগে তো অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাইতো না, ঘোড়ার পিঠে, উটের পিঠে, গরুর গাড়িতে মানুষ সফর করত। যুবক ভাইরা আমার দিলের কান লাগায় শোনেন, ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব? আমি তাকে রাখবো কোথায়? তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে। স্পষ্ট জানিয়ে দিল, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমার ঘর বাড়ি এই মহল্লায় না, দূর থেকে আমি আসছি, আমি এই মসজিদের ইমাম, পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি, তাফসির পড়ি, তুমি একজন সুন্দরী সুশ্রী নারী, তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে, তুমি চলে যাও।
আমার ইজ্জত বাঁচাও, আমার মসজিদের সম্মান বাঁচাও। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তারা দিতেন না। আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরায় দিতেন না। এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই হয়তো হায়নাদের কবলে পড়ে যাব, ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে। আজকের রাত্রটা আমাকে একটু মসজিদের বারান্দায় থাকতে দাও। যুবক ইমাম বলতে আছে, বারান্দায় থাকলে তো আমার চাকরি থাকবে না। থাকবে? চাকরি যাবে গা। মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে। যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট। যা শুনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে বলতে আছে।